2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ইতিহাসে একটি ভয়াবহ দিন। হামাসের আকস্মিক হামলায় প্রচুর প্রাণহানি ঘটে, আর গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে ইসরায়েলের। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী IDF তাদের গোয়েন্দা শাখায় নিয়ে এসেছে একটি যুগান্তকারী পরিবর্তন। এখন থেকে IDF এর জন্য ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক। ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমানের প্রধান মেজর জেনারেল শ্লোমি বাইন্ডার নতুন এই নির্দেশনা দিয়েছে। লক্ষ্য একটাই, যাতে করে আর কোনো গোয়েন্দা ব্যর্থতা না ঘটে। আর তার জন্য সৈন্যদের ধর্মীয়, ভাষাগত এবং সাংস্কৃতিক জ্ঞান বাড়াতে হবে। এই নতুন নিয়ম অনুযায়ী আমানের 100% কর্মকর্তা ইসলামিক স্টাডিজে প্রশিক্ষণ পাবেন, আর 50% আরবি ভাষা শেখার প্রশিক্ষণ গ্রহণ করবেন। তাদের শেখানো হবে কোরআনের ব্যাখ্যা, ইসলামী দর্শন, রাজনৈতিক ইসলামের ভাষা এবং ধর্মীয় অনুপ্রেরণায় পরিচালিত জঙ্গি গোষ্ঠীগুলোর যোগাযোগ কৌশল। তবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে হুতি ও ইরাকি উপভাষা শেখার দিকে। কেন? কারণ হুতিদের অনেক কথাবার্তা IDF এর গোয়েন্দারা বুঝতে পারে না। তারা এমন ভাষায় কথা বলে যা প্রচলিত আরবি থেকে ভিন্ন। তার উপর হুতিরা নিয়মিত একটি গাছ বা উদ্ভিদ কাত মুখে রাখে, যা তাদের উচ্চারণকে করে তোলে অস্পষ্ট। ফলে একটি সাধারণ কথাও হতে পারে ভুল ব্যাখ্যার শিকার, এবং তার ফল হতে পারে মারাত্মক। এখন শুধু সেনাঘাঁটিতেই নয়, IDF এবার স্কুল কলেজেও ফিরিয়ে আনছে টেলেম নামের শিক্ষা প্রকল্প, যার মাধ্যমে ইসরায়েলি শিক্ষার্থীদের মধ্যে আরবি ভাষা ও মধ্যপ্রাচ্য অধ্যয়নের আগ্রহ বাড়ানো হবে। এর আগে বাজেট সংকটের কারণে এই প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল। আমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আমরা আমাদের গোয়েন্দাদের আরব শিশু বানাতে পারবো না, কিন্তু ভাষা ও সংস্কৃতি বোঝার মাধ্যমে আমরা তাদের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি আরো শানিত করতে পারি। এটাই মূল লক্ষ্য। স্রেফ অস্ত্র নয়, আধুনিক যুদ্ধের প্রধান হাতিয়ার এখন ভাষা ও অন্যদের বোঝা। ইসরায়েল বুঝে গেছে, শত্রুকে মোকাবিলা করতে হলে তাকে ভেতর থেকে বুঝতে হবে। আর সে কারণে আজ ইসলাম ও আরবি IDF গোয়েন্দাদের জন্য নতুন একটি অস্ত্র।